দোরাতে আমার এই কাঁঠালতলী এবং আমাদের যে মহেশকলা দুইটা পঞ্চায়েতে একসাথেই আছে। তো তার মধ্যে এটা আমরা কাঁঠালতলী হিসেবে এটাকে আমরা সবাই করি, মনে করি পরিচিতিটা। তো ওই দিন রাত্রে ঘটনাটা ঘটল, আমাকে এই এলাকা থেকে এক দুজনে ফোনও করছে মধ্যরাত্রে। তো যেহেতু আমার ফোন রাত্রেবেলা সাইলেন্ট থাকে, আমি আর বলতে পারি নাই। পরের দিন সকালে আমার একটা প্রোগ্রাম ছিল, এটা প্রভাত ফেরি নামে। আমি ভোর 5টায় 44 ওয়ার্ডে আইছি। ওখানে আসার পর আমার এই এলাকার থেকে আমার এলাকার 2-3 জন গেল, গিয়ে বলল, দাদা আমাদের এলাকার এই ঘটনা। তা আমি যেহেতু পুলিশও আই পড়ছে, কইছে পুলিশ টুলিশ আইছে, সবাই আইছে। তা আমি ভাবলাম ঠিক আছে, আমার প্রোগ্রামটা করি। তো প্রোগ্রামটা করার পর পুলিশের সাথে যোগাযোগ করার পর পুলিশ বলল যে আমরা এখানে ডেড বডি আমরা হসপিটালে নিয়ে গেছি এবং আমরা এখানে আসি, অনেকেই আসি। বিষয়টা হইছে করে বলতাম যে সূর্যমণি নগরে কোনো প্রকার ক্রাইমের স্থান নাই, কোনো ক্রিমিনালের স্থান নাই, কোনো করাপশনের স্থান নাই। কিন্তু এটা নিয়ে একটা আমি সবসময় আমার যত সাংগঠনিক বৈঠক হইতো, মিটিং, যেখানে যাইতাম, কোনো পথসভা হইতো, আমি এই জিনিসটা নিয়ে খুব সবসময় হুঙ্কার করতাম। কারণ এইগুলির বিরুদ্ধে আমি মনে করি জনগণ আমাকে ভোট দিছে, অন্তত জনগণকে নিরাপত্তা রাখাটা হয়েছে আমার একদম প্রথম 1 নম্বর আমার দায়িত্ব। ওই দিনের ঘটনাটা আমি কি বলবো, এটা আমি কখনোই ভাবি নাই আমার এলাকাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা ছোট মোটো ঘটনা নয়, এটা একটা বড় জঘন্য অপরাধ। তার কারণটা হচ্ছে মার্ডার তো অনেক রকমের হয়। মার্ডার এটা 25 বছর সিপিএম আর কিছু শিখাক আর না শিখাক মার্ডার শিখাই দিয়ে গেছে ত্রিপুরা রাজ্যে। হয়তো আমি কথাটা এখন বলাটা উচিত না, কিন্তু এটা কিন্তু এখন বর্তমানে হ্রাস পাইছে। আর মার্ডার সবসময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে মার্ডারটা আগে হয়েছে। তো এখন যেহেতু আমরা যে কোনো দলের হোক, সে যে কোনো রাজনৈতিক পরিচিতি থাক, খুন করা এটা আমাদের দলেরও সেটা কোনো সাপোর্ট থাকে না। বিশেষ করে আমি এগুলিকে কোনো অবস্থাতে আমি কাউকে মাপও করি না, এই ধরনের কাজকে আমি ঘৃণা করি। ওই দিন যে ঘটনাটা ঘটেছে সেটা জঘন্য অপরাধ। তার কারণ হইছে তারা একসাথে চলাফেরা করত, একসাথেই তাদের ছোটবেলা থেকে বড় হইছে। এর মধ্যে যে কোনো তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হইতে পারে, যে কোনো হইতে পারে, কিন্তু এইভাবে মার্ডার করা, খুন করা, একটা সাধারণ বিষয়টাকে এত আক্রোশ, এটা মাফ করার মতো নাই। এবং আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, বিধায়ক হিসেবে এই ধরনের ব্যক্তিরা যেন সমাজে কোনো অবস্থাতে না থাকতে পারে, তারা যাতে সমাজের মধ্যে না আসতে পারে, তার জন্য যতটুকু করণীয় আমি আইনের মাধ্যমে সেটাকে আমি করব। এবং সমীরের মাকেও আমি এটাই বলেছি, বিচার তো পাবেন, কিন্তু সমীরকে আর পাওয়া যাবে নাকি। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে, এলাকাবাসীর জন্য এবং আমি এলাকার একজন বিধায়ক হিসেবে আমার জন্য একটা দুঃখজনক বিষয় যে সমীরকে আমরা আর পাচ্ছি না। তো এই ধরনের অপরাধ যারা করবে তারা অমানুষ, তাদের মধ্যে মনুষ্যতা কাজ করে না। সুতরাং এটা যেন এমন বিচার হয়, এবং এই বিচারের আমি বলবো, আমি আমার সরকারের কাছে এবং আইনের কাছে গিয়েও বলবো যে ওদেরকে যেন কোনো অবস্থাতে আর জেল থেকে যেন আর বেরোতে না পারে, জেলে রেখেই যেন এদের বিচার করা হয়।
এটা হচ্ছে এখন আমার কাজ, জেল থেকে যেন আর বেরোতে না পারে। এবং এটাকে কেন্দ্র করে একটা তো জঘন্য অপরাধ, এবং যারা এই অপরাধ সামনে যাদের নাম এসছে আমি দেখেছি, কয়েকজনের নাম আমাকে এখনো বলেছে এবং আমি তার আগে আমার এলাকার মানুষ বলেছে। কিন্তু আমার ধারণা এই কয়েকজনের পিছনে আরো অনেকেই আছে, যেটা তাদের একটা কোনো না কোনো বিষয় লুকিয়ে আছে। নইলে এইরকম একটা ঘটনা হুট করে ঘটে যাওয়া আর একটা যুবক তরতাজা ছেলেকে এইভাবে ওপেন খুন করা, এটা সাধারণ মানসিকতায় হয়নি। তো সুতরাং আমি সেটাও বলবো যে যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে, যারা পিছন থেকে অভিনয় করে এই কাজটাকে করেছে এবং আমার এলাকাকে কলঙ্কিত করার জন্য যদি তাদের এই ধরনের প্রক্রিয়া কাজ করে, কাউকে ছেড়ে দেব না, কাউকে ছাড়ব না, সবাইকেই বের করতে হবে। আমি আমার কার্যকর্তাদেরকে বলেছি, আমার দলীয় যারা নেতৃত্বে আছে, যে এর পিছনে আরো রহস্য আছে এবং মার্ডারের পরে এই এলাকার মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদে নেমেছে, প্রতিবাদ খুব হয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় এসেছে, এটা একটা ভালো লক্ষণ। অন্যায়ের বিরুদ্ধে যদি জনগণ যদি সোচ্চার থাকে, জনগণ যদি এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রাস্তায় নামে, তাহলে অপরাধীরা তারা আগামী দিন এই ধরনের জঘন্য অপরাধ করতে 7 বার চিন্তা করবে। তার জন্য আমি আমার এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখিয়েছে একসাথে। পাশাপাশি এই যে জনগণের যে অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে যারা এই খুনের সাথে যুক্ত থাকতে পারে, আমি এই পরিবেশের কারণে আমি কথাটা আমার বলতে হচ্ছে এবং এটা নিয়ে আমি চেষ্টা করছি, যেহেতু আমি ছিলাম না, আজকে এসে সরাসরি আমি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমি ওই দিনই ছিলাম সকালবেলা, কিন্তু ওই দিনে আমি আবার চলে গেলাম, আমার একটা বাইরে প্রোগ্রাম ছিল, আগেরই প্রোগ্রাম। আমি এটা নিয়ে তদন্ত করছি আমার সিস্টেমে, তারপর আমি আমার পুলিশকে বলবো এইভাবে এগুলিকে দেখতে। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যে সকল এলাকাবাসী, তাদেরকে অন্যায়ের এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে পিছন থেকে আরো কিছু কলকাঠি নেড়েছে, যাতে করে তারা যেন বাঁচতে পারে, তাদের উপর যেন কারোর সন্দেহ না হয়। সেই জন্য প্রতিবাদটাকে আবার আরেক অন্যায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং আমার জনগণের কাছেও আমার আবেদন থাকবে, এলাকাবাসীর কাছে, আপনারাই আমাকে ভোট দিয়ে বানিয়েছেন, আইনকেও ভরসা করতে হবে এবং আমাদের উপরও ভরসা থাকতে হবে। যদি আমরা একত্রিত থাকি আর অন্যায়কে যদি আমরা নিজের লোক হলেও তাকে মাফ করব না, অন্যায়, তাহলে দেখবেন এই এলাকাতে আগামী দিন আর এই ধরনের জঘন্য অন্যায় করার মতো কারোর সাহস হবে না। কিন্তু এটাই যেন প্রতিবাদ করে আবার যেন আমাদেরকে কেউ ব্যবহার না করতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি। আমি ওই সময় আসতে পারি নাই, আমি বাইরে চলে গেছি। আমি বলেছি সমীরের মাকে যে আমরা আপনাকে সব করে দেব, সব ব্যবস্থা করতে পারবো, কিন্তু সমীরকে এনে দিতে পারবো না। আর তার জন্য সমীরের এই প্রতিশোধ আমরা আইনের মাধ্যমে তাদের যেন প্রকৃত বিচার হয় এবং সেটা যেন দ্রুত বিচার হয়, তার দায়িত্ব আমি নিয়েছি এবং সেটা করে দেখাবো।
তো এটাই হচ্ছে আজকে আমার আসার মূল উদ্দেশ্য। দাদা, বর্তমান যে একটা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, একটা থমথমে ভাব বিরাজ করছে এই কালারতলী এলাকায়। শান্তি শৃঙ্খলা আপনি জানেন, আপনার নজরে রয়েছে। 160 ছিল দুদিন আগে পর্যন্ত ছিল। এখন একটা থমথমে পরিবেশ, এলাকার মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে হচ্ছে। এলাকার বিধায়ক হিসেবে আপনি যাতে এই আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, এলাকার পরিবেশ যাতে ঠিক থাকে, কি কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের চিন্তা ভাবনা আপনি করেছেন যাতে এই এলাকাতে আর কোনো ধরনের এই ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়? আমি প্রথমে এখানে আমার এলাকাবাসী আমার সবাই আছে সামনে, মোটামুটি আমি সবার কাছে আমি বলবো যে আপনারা এলাকাকে প্রথমে নিজের এলাকাকে শান্তিতে রাখতে হবে। নিজের এলাকার মধ্যে নিজেরা যেন ভয়মুক্ত না থাকে, ভয় যেন না থাকে আপনাদের মধ্যে, আপনারা যেন ভয়মুক্ত থাকেন। আমি কিন্তু অ্যাডভান্স কাজ করতেছি। আমি করাপশন যারা করে আমার দল থেকেও আমি বিদায় করে দিই। আমি এটাই আমার বড় চ্যালেঞ্জ। যারা আমার দলের মধ্যে কোনো প্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, আমি এইরকম ভাবে আমি অনেককে দূরে সরিয়ে দিয়েছি আগেই। তার জন্য অনেকে আমাকে পছন্দ করে না, এলাকার অনেকেই। অনেক যারা করাপশন করে, যারা সমাজদ্রোহী মানসিকতা নিয়ে যারা চলাফেরা করে, আমি এই ধরনকে আমি তাদেরকে পার্টির ধারে কাছে আসতে দিই না। কিন্তু তারপরও দেখলাম করাপশন থেকে থাকে, করাপশন কিন্তু কমে না। কিছু কিছু ব্যক্তিরা আমরা অনেক সময় করাপশনের বিরুদ্ধে কথা বলি না। সে আমার লোক, সে আমার নিজের লোক, সে আমার ঘরের ছেলে, আমার ভাই, এই করে করে অনেক সময় আমরা এই ভুলটা করি। এই ভুল করে করে আমরা আমাদের সমাজকে অসুরক্ষিত করে দিই। তো আমি আজকে এখানে এসেছি, আমি সকলের কাছে আমি আবেদন করব, আপনারা যে কোনো বিষয় হোক একটু ধৈর্য ধরে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। আপনারা যদি ধৈর্য থাকে, আপনারা যদি প্রকৃতভাবে নিজের এলাকাকে ভালোবাসেন, তাহলে একটা কাজ করার আগে ভাবতে হবে যে এই কাজটার পরে কি আবার আমার উল্টা ক্ষতি হবে কিনা, এলাকার ক্ষতি হবে কিনা। সেটা এলাকাবাসী যদি মনে করে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করুন, কেউ কিন্তু এটাকে ব্যবহার করে যেন আরেকটা অন্যায় না করতে পারে। আর এটা যদি আমরা সুযোগ দেই, তাহলে কিন্তু যেমন আজকে আমাকে যেটা বললেন আপনি, যে এলাকার মধ্যে একটা থমথম ভাব হয়েছে। আসলে এলাকার মানুষ এত বড় একটা অন্যায় হয়েছে, তার প্রতিবাদে নেমেছে, নামবেই, কেন নামবে না? কিন্তু প্রতিবাদ করতে গিয়ে এলাকাটাকে একটা ভয় পরিবেশের সৃষ্টি করে ফেলেছে। আমি সেটাই বলবো যে আমার তরফ থেকে আপনারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন। আপনারা হয়তো অনেক সময় নিজেদের এলাকার প্রতি খেয়াল রাখেন না, কিন্তু হঠাৎ করে যখন একটা ঘটনা ঘটে, তখন কিছু লোক থাকে সমাজের মধ্যে, তারা সত্যটাকে মিথ্যা বলবে, মিথ্যাটাকে সত্য বলে বলে পরিবেশ নষ্ট করবে। কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। এলাকায় থমথম আছে, আর থমথমের দরকার নেই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আপনাদের এলাকাকে যদি ভয়মুক্ত না রাখেন, শান্তিতে না রাখেন, তাহলে কিন্তু পুলিশও পারবে না, আমরাও পারবো না। কারণ আমরা তো আপনারা দিয়া, জনগণ ছাড়া তো আমরা না। যে পরিবেশটা হয়েছে, এটা হয়ে গেছে, এটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, জনরোষ যেটাকে বলে। আমি চলে গেলাম বাইরে, পুলিশ আমাকে কয়েকবার ফোন করেছে যে এলাকা আনকন্ট্রোল হয়ে গেছে, আমরা পারছি না। তখন আমি বললাম কি হচ্ছে? আমি যে এগুলি তো জনগণ প্রতিবাদ করতেছে, তাদের প্রতিবাদ করার তাদের রাইট আছে, তারা প্রতিবাদ করতেছে, কিন্তু প্রতিবাদটাতে যেন অন্যরা ঢুকে যাতে অন্যায় কাজ না করে, সেই দিকে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। সেটা আমি আজকে এখানে এসে আপনাদেরকে বলছি, সমীরকে যারা খুন করেছে তাদের যেন প্রকৃতভাবে তাদের শাস্তি হয়, এবং
আমি এই ধরনের ব্যক্তিদেরকে আমি ঘৃণা করি। তারা কোনো আমার দলের লোক না। তারা যদি থেকেও থাকে, আমি তাদেরকে বলবো ভারতীয় জনতা পার্টি করার মতো তাদের কোনো প্রকার যোগ্যতা নেই। সুতরাং এই ধরনের লোককে অন্তত আমি রামপ্রসাদ পাল এই এলাকার এমএলএ হিসাবে আমি এই ধরনের লোকদেরকে আগেও আমি তাদের সাথে ছিলাম না, এখনো নাই, আগামী দিনও থাকবো না, যে কোনো ব্যক্তি হোক। এটাই হচ্ছে। তবে জনগণ আপনারা শান্ত থাকবেন। এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, এলাকাটা অনেক কলঙ্কিত হয়ে গেছে, কিন্তু এটা অনেক কলঙ্কিত হয়েছে। আর কলঙ্কিত যাতে না হয়, আমি আপনাদেরকে নিয়েই এই সমীরের হত্যাকাণ্ডের বিচার করব। আমার উপর আপনারা সম্পূর্ণ ভরসা রাখবেন, এটা আমার অনুরোধ। নমস্কার।